নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আম কাটা দেখে বুঝতে পাচ্ছেন আজকে কাঁচা আমের চাটনি হবে। আর এই গরমের দিনে চাটনি খেতে কার না ভালো লাগে বলুন। আজকে আমি একদম গাঢ় গ্রেভি চাটনি করব না, পাতলা চাটনি করব। চাটনিটা শুরু করার আগে বলি বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। কাঁচা আমের চাটনি। আমগুলো বাজার থেকে কিনে আনা। আমের খোসাটা ছাড়িয়ে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। আজকে খোসা ছাড়িয়ে রান্না করব, আমের খোসাটা আজকে দেব না, কারণ যখন গাঢ় গ্রেভি করা হয় তখন আমের খোসাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আজকে আমি একদম পাতলা ঝোল ঝোল চাটনি করব। আমগুলো খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। খোসাটা ছাড়িয়ে সব আম আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা কিন্তু কিউব করেও কেটে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই কাটতে পারেন। যেটুকু প্রয়োজন আমি কেটে নিয়েছি আম। সব আমের দরকার নেই, যেহেতু হালকা টক মিষ্টি চাটনি হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে তেল। চাটনিতে কিন্তু খুব বেশি তেল লাগে না, সামান্য একটু তেল দিলেই হয়ে যায় ফোড়নের জন্য। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো সরিষা। সরিষাটা খুব ফাটছে, এজন্য আমি চামচ দিয়ে সরিষার ওপরে রেখে দিয়েছি যাতে ফেটে বাইরে চলে না যায়। এবার আমি চামচটা দিয়ে সরিষাগুলো আরও একটু ফাটিয়ে দেবো। আর গোটা থাকবে না, সব আমি ভেঙে ভেঙেই দেব। সব সরিষা দেখুন বন্ধুরা আমি একদম ভেঙে নিয়েছি। ভাজার পরে মানে সরিষাটা ফোড়নের পরে চামচ দিয়ে এভাবে নাড়া দিলে সরিষা একদম ফেটে যায়। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আমটা। সরিষা আর আমটা হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। চাটনিতে কিন্তু একটু নুন বেশিই লাগে, আর যেহেতু টক নুন দিলে টকটা একটু কম লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার আমি আমটাকে হালকা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা আমটা ভাজা করা হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি ভাজা করে নিয়ে হালকা করে ভাজা করে নিয়েছি। আমটা ভাজা করা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনির আন্দাজটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিতে হবে, কারণ আমে যদি টক বেশি হয় চিনি একটু বেশি লাগে। আবার কেউ চাটনির টকটা খেতে বেশি পছন্দ করে, হালকা মিষ্টি খেতে পছন্দ করে। যার যেরকম প্রয়োজন সে সেরকম মিষ্টিটা দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু হালকা গলতে শুরু করেছে। আমি বেশি আর গালাবো না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যতটা পাতলা খেতে চান জলের পরিমাণ সে ততটাই দেবেন। আমি খুব বেশি জল দেব না। এবার জলটা দিয়ে আমি ঢেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু গলে গেছে, কিন্তু এখনও গোটা আছে। আমগুলো একদম নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি আমগুলোকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে গালিয়ে দেবো, তাহলে আমের টকটা একটু বের হবে। আমি একটু টকটা খেতেই বেশি পছন্দ করি, মিষ্টিটা একটু কম খাই, টকটা বেশি খেতে পছন্দ করি। এই জন্য টকটা একটু বেশি থাকবে, এই জন্য আমগুলো আমি একটু গালিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে না আম গালাবো না ওরকমই থাকবে, তাহলে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। দেখুন বন্ধুরা কিছু আম আমি গেলে দিয়েছি আর কিছু আম এখনও গোটা গোটা আছে। আমের চাটনি কিন্তু হয়ে এসেছে, আর একটু জাল করেই নামিয়ে দেব। আর দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি গাঢ়ও করিনি, খুব বেশি পাতলাও করিনি। আমের চাটনি একদম রেডি। আমরা এবার নামিয়ে নেব। আর গরমের দিনে কিন্তু চাটনি খেতে সবাই পছন্দ করে, বাচ্চা বুড়ো
যা সবাই চাটনি খেতে পছন্দ করে, আর বিশেষ করে আমের চাটনি হলে তো আর কথাই নেই। তাহলে বন্ধুরা চাটনি রান্না একদম সহজভাবে দেখিয়ে দিলাম। এবার আমি চাটনিটাকে নামিয়ে নেব। আর এই চাটনিটা কেমন লাগলো আপনারা বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকুন। আর এই গরমে সবাইকে ভালো থাকার কথা বলাটাও মুশকিল। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো।